দেখবে এখানে যদি 1200 টাকা রিলিজ ওখানে যদি $5 দেবে না, এটা তো জানা কথাই। আপনি দেখেন না অ্যাপেক্সে যদি 6000 টাকা বিক্রি করে, ওরা বাইরে এক্সপোর্ট করে না, কারণ $5 $10 কেন এক্সপোর্ট? এইগুলো যারা ইমোশনাল কথাবার্তা বলে, ঠিক আছে বলুক, তাদের ইসে করি। এবং এটা 0.5%ও না, 1%-এর নিচে। তা আমরা কেন একটা ইসেকে ইমোশনাল একটা ইমোশনাল, আমাদের বাণিজ্যিক দিক তো সুবিধা আছে, এক্সপোর্টে ফরেন যে পাবো তো আমরা কিছু, এমনি চোরাচালান হয়ে চলে যাচ্ছে এদিক সেদিক থেকে, আপনি সেটার কোনো ইসে পাচ্ছেন না। এটা অতএব ঠিক আছে, তারা বলুক তাদের, কারণ সব ডিসিশন কিন্তু সবার সাথে ইসে করতে হবে, খাটতে। এবং এটা আপনার আই ক্যান অ্যাসিওর ইউ অনেক বিবেচনা করে, এবং এটার জন্য আমি বহু বাহাবা পেয়েছি। এটা আমি বলবো না কে বাবা দিয়েছে, বলছে এটা ভালো ডিসিশন। দায়িত্ব মহল থেকে তো স্যার এটা কিছু বলা হয়েছে যে এটা পাঠানো হবে না। ওই দায়িত্ব মহল একজন বলেছে, আরেকটা আরো বড় দায়িত্ব মহল বলেছে পাঠানো যেতে পারে, ব্যাস। আমি ওটা কোনো, এটা আমি বুঝলাম না, 3000 টনের মধ্যে ঢাকার চেম্বার যে আছে 200টা ইলিশ, তারপর 200টার বদলে 150টা আছে, 50 টাকার দাম বাড়িয়ে দেবে। দাম তো এমনি বাড়ায় ব্যবসায়ীরা, এটার জন্য দাম বাড়িয়ে দেবে। যাই হোক, এটা আমি মনে করি এটা ডিসিশন হয়েছে, এটা গ্রেটার ইন্টারেস্টে। হ্যাঁ, কিছু লোকের অসুবিধা হতে পারে, বাট আমি মনে করি না এটা একটা বিরাট একটা কিছু ক্ষতিকারক। আমার মনে হয় আরও লং রানে আপনার জন্য একটা পজিটিভ ইস্যু হয়েছে। আমরা প্রতিবেশী হিসেবে থাকতে চাই, কোঅপারেশন চাই, ওরা আমাদের কাছে। কেন ওদের পেঁয়াজ আসছে না সস্তা দরে? মানে মানা করে দেন না, কেন পেঁয়াজ খাবেন না? এগুলি তো ইমোশনাল কথাবার্তা বলে লাভ আছে। ওদের পেঁয়াজের সে ডিউটি কমিয়ে দিয়েছে, বিরাট ডিউটি কমিয়ে দিয়েছে, পেঁয়াজ তো আসতেছে। এটা যাই হোক, আচ্ছা না, আমি আর এত দিতে যাবো না। আমি বলি আমার 4টা টিম আসছে সকাল থেকে, IMFটা একটা, তারপরে ইফাদ শেষে, তারপর আছে কোরিয়া, তারপরে ফ্রান্স। এখন IMFটা তেমন কিছু না, IMFটা একটা প্রিপারেটরি, ওদের একটা মিশন আসবে, তখন আমরা বলবো IMF কী করবে। সে আসছে খালি কতদিন থাকবে কারা। তো IMF তো আমাদের একটা মেজর বাজেট সাপোর্ট দেয়, এবং এটা আমরা সংস্কার করছি যেটা IMF সহায়তা দেবে। দ্বিতীয়ত আপনার আসছে কোরিয়ানরা আপনারা জানেন আমাদের বিগেস্ট, আমাদের জন্য বেশ বড় কতগুলো প্রজেক্ট আছে কোরিয়ানরা। আর কোরিয়ানদের সবচেয়ে ব্যাপার হলো টেকনোলজি, প্রযুক্তি এবং কোয়ালিটি অফ প্রোডাক্ট। কোরিয়া কিন্তু ভালো। কোরিয়ার আপনার লোনের যে ইন্টারেস্ট, ওরা অলমোস্ট 0.5%, মানে 30 বছরের সুদ। মানে ওদের লোন কিন্তু 40 বছর, তাই না? ওদের লোন কিন্তু অনেকটা ওয়ান অফ দি সফটেস্ট লোন ওদের, এবং ভালো কাজের জন্য দেয়। আর কোয়ালিটি অফ ওদের যে, এবং ওদের বেশিরভাগ কাজ কিন্তু যেটা করে ইন্টারন্যাশনাল বিডিংয়ে হয়, কম্পিটিটিভ। ওই যে নেগোসিয়েশন করে বিডিং করে না। ওটা কোরিয়া আরও ভবিষ্যতে আরও প্রজেক্ট কতগুলো আছে, বড় বড় প্রজেক্ট, ওগুলো হচ্ছে। ফ্রান্স আসছে, ফ্রান্সের টেকনিক্যাল এক্সপার্টাইজ অনেক আছে, IT সেক্টরে আছে, এবং ফ্রান্স অলরেডি কিন্তু ওদের AFD, তাই না? AFDতে কতগুলো আছে অলরেডি, আমাদের বোধহয় 400 কত বিলিয়ন ইউরো বোধহয়, না আরও বেশি। ওরাও আবার সহযোগিতা দেবে বিভিন্ন ক্ষেত্রে। আর ফ্রান্স তো টেকনিক্যালি একটা ইউরোপিয়ান কান্ট্রি ফ্রান্সে, এবং ওদের ইনভেস্টমেন্ট এবং শেষ থেকে আমাদের অন্য অন্য কান্ট্রিগুলো এগিয়ে। আর সবচেয়ে শেষে আসে ইফাদ কিন্তু অনেক আগে থেকেই বাংলাদেশের এগ্রিকালচার প্রজেক্ট, মাইক্রো ফাইন্যান্স, মাইক্রো ক্রেডিট, এগুলোর উপর যথেষ্ট সহায়তা করে আসছে। এবং এরাও ওদেরগুলো অনেকগুলি প্রজেক্ট আছে, ভবিষ্যতে আরোগুলো প্রজেক্ট করবে। এবং আমরা বিশেষ করে আজকে কথা বলেছি পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এগ্রিকালচার পুনর্বাসন, এই ব্যাপারে তাদের যা যা করা যাতে সহায়তা হবে। স্যার, ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ওনার বাংলাদেশ সফরের সময় $1 বিলিয়ন একটা মানে অ্যাসিস্ট্যান্সের ব্যাপারে একটা অ্যাসুরেন্স দিয়েছেন, ওই ব্যাপারে কি স্যার? না, ওই ব্যাপারে ডিটেল আলাপ মানে অন্য যারা যেটা অলরেডি অনগোয়িং আছে, নূতন করে হবে। তখন উনি প্লেস করেছিলেন, এখন তো আমাদের নূতন প্রায়োরিটি আছে, সেই প্রায়োরিটির সাথে এখনকার আমাদের প্রায়োরিটি নাও মিলতে পারে। ওটা আমরা এটা অ্যাসেস করে দেবো। ধন্যবাদ। নতুন লোনটা কি